السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা নাদিয়াতুল কোরআন কায়দা কোর্সটি সমাপ্ত করতে সক্ষম হয়েছি। আজ আমাদের শুরু হচ্ছে নাদিয়া আমপারা কোর্স। যারা নাদিয়া কায়দা কোর্সটি সমাপ্ত করেছেন অবশ্যই তারা নাদিয়া আমপারা কোর্সে জয়েন করবেন এবং মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা আশা করছি আপনাদের তেলাওয়াত সহিশুদ্ধ হয়ে যাবে। সুপ্রিয় দর্শক, প্রতিটি পর্ব খুব মনোযোগ সহকারে দেখতে হবে, খুব আগ্রহ নিয়ে দেখতে হবে, চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ তাআলা তেলাওয়াত সহিশুদ্ধ হবে। তেলাওয়াত সহিশুদ্ধ না হলে কিন্তু আমাদের নামাজ হবে না। আমাদের তেলাওয়াতটি অশুদ্ধ থেকে গেলে রুব্বা ক্বারিলিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, অশুদ্ধ তেলাওয়াতকারীকে কোরআন নিজে অভিসম্পাদ দেয়, তার জন্য বদদুয়া করে। এই জন্য অবশ্যই আমাদের তেলাওয়াতটি সহি করতে হবে। তারই লক্ষ্যে, তারই ধারাবাহিকতায় আমরা কায়দা কোর্স শেষ করেছি। এখন ইনশাআল্লাহ তাআলা আমরা নাদিয়া আমপারা কোর্সটি শুরু করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি। আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক, আমরা শুরুতেই দেখতে পাচ্ছি নাদিয়া আমপারা কোর্সের মধ্যে 30তম পারাতে মোট 37টি সূরা আছে। এর মধ্যে অতিরিক্ত ভাবে সূরাত আল ফাতিহা যুক্ত করা হয়েছে, কারণ সূরাত আল ফাতিহা কিন্তু প্রতিটি নামাজেই কিন্তু পড়তে হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য সূরা ফাতিহাটি আগে শিখে নিতে হবে। এই জন্যই সূরাত আল ফাতিহা সংযোজন করা হয়েছে এখানে। আমরা এখানে সর্বপ্রথম সূরা ফাতিহা শিখে নিব, এরপরে সূরা নাস, সূরা ফালাক, এভাবে করে শিখতে থাকবো। তো চলুন কথা না দীর্ঘায়িত করে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু, লাম লাম জের লিল্লাম, খা জবর লা, লিল্লা, খা জবর এক আলিফ টান হয়, হাজের হি, লিল্লাহি, আলহামদুলিল্লাহি, রবা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, আইন খা জবর আ, রব্বিল আ, লাম জবর লা, রব্বিল আলা, মিম ইয়াজের মি, রব্বিল আলামি, নুন জবর না, রব্বিল আলামিনা, কিন্তু থামলে রব্বিল আলামিন, আলামিন, মিম ইয়াজের মি, জেরের বাম পাশে জমালা ইয়া, মদের হরফ, মদের হরফের বামের হরফ নুন, এখানে ওয়াকফ করেছে, অর্থাৎ থেমে গিয়েছে। এজন্য এই টানটি দীর্ঘায়িত হয়ে 3 আলিফ হয়ে গেছে। এক আলিফ, এই মতটি লম্বা হয়ে 3 আলিফ হলো। কেন? কারণ আমরা এই জানি যে মদের হরফের বামের হরফ ওয়াকফ হলে মধ্যে আরজি হয়, মধ্যে আরজি 3 আলিফ টানতে হয়, এই জন্যই। আর এখানে রব্বিল আলামিনা, এই নুনের উপর জবরটা না দিয়ে এখানে জুজম করলাম। কেন? আমরা নিয়ম জানি যে খাড়া জবর অথবা জুই জবর না থাকলে আমরা ওয়াকফ করলে সেখানে জজম হবে। খেয়াল করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হামজা র জবর আর, এটাকে হামজা ধরছি, অথচ এর উপর জবর জের পেশ নাই। কেন? তাহলে কিভাবে আমরা হামজার উপরে জবর নিলাম? কারণ হামজার পরে যদি আমরা দেখতে পাই যে লাম এসেছে, হামজার পরে বা আলিফের পরে যদি লাম থাকে এবং পরবর্তী হরফটা তাসদীদ যুক্ত হয়, তাহলে আমরা কিন্তু এই হামজার উপরে জবর নিব। হ্যাঁ, হামজা র জবর আর, র হা জবর রহ, আর রহ, মিম খা জবর মা, আর রহমা, নুন র জে নির, আর রহমানির, র জবর র, হা ইয়া জের হি, রহি, মিম জের মি, রহিমি, থামলে রহিম, আর রহমানির রহিম, মিম খা জবর মা, লাম জের লি, মালি, কাফ জের কি, মালিকি, ইয়া ওয়াও জবর ইয়াও, মিম দাল জের মিদ, ইয়াউমিদ, দাল ইয়া জের দি, ইয়াউমিদ্দি, নুন জের নি, ইয়াউমিদ্দিনি, থামলে ইয়াউমিদ্দিন, মালিকি ইয়াউমিদ্দিন। দিন এখানেও কিন্তু মধ্যে আরজি হয়েছে, ওই যে মদের হরফের বামের হরফে অক্ফ হয়েছে, এই জন্য। আর নুনটা জজম হলো কারণ আমরা অক্ফ করেছি। অক্ফের স্থানে যদি খাড়া জবর দুই জবর না থাকে তাহলে জজম বিশিষ্ট হয়। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া, 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 এখানে জবরের বাম পাশে খালি আলিফ, ইয়ার উপর জবর, তার বামে খালি আলিফ, এক আলিফ টান হলো। হামজা ইয়া জের ই, ইয়া আলিফ জবর ইয়া,
ইয়া কাফ জবর কা ইয়াকা নুন আইন জবর না বা পেশবু নাবু দাল পেশদু নাবুদু ইয়াকা নাবুদু واو زبر و همزة يا زر إن وإن يا ألف زبر يا وإن يا كف زبر ك وإن ياك إياك نعبد وإياك এরপর নুন সিন জবর নাস তা জবর তা নাস্তা আইন ইয়া জের ই নাস্তাই নুন পেশনু নাস্তাইনু থামলে নাস্তাইন إياك نعبد وإياك نستعين همزة هزر دال زر دي اهدي نون صد زبر نص اهدنا صد زر الصي را ألف زبر را صرا طالم زبر طل صراط ميم سين بش مس تا زبر تا مستا قف يزرقي مستقي ميم زبر ما مستقيمة تملة مستقيم اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صاد زر الصي را ألف زبر را صرا طالم زبر طل صراط لم زبر لا زل يزر زي الذي نون زبرنا الذين صراط الذين همزة نون زبر أن عين ميم زبر عم أنعم تا زبر تا أنعمت এই দেখুন নুনে জজম আছে নুনে জজম মানে কি জজম যুক্ত নুনকে নুনে সাকিন বলে নুন সাকিনের পরে আইন এসেছে আইনটি এজহারের হরফ এজন্য আমরা এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়লাম أنعمت عين زبر عالم يزبر لي عليها ميم زرهم عليهم صراط الذين أنعمت عليهم غين يزبر غي را لم زر غير ميم غين زبر مغ ضد وبشدو مغضو بازر بي مغضوب غير المغضوب عين زبر ع لم يزبر لي علي هميم زرهم عليهم غير المغضوب عليهم واو زبر و لم ضد زبر لض ولض ضد لم زبر ضال لم يزر لي ضالي نون زبرنا ضالين تملة ضالين غير المغضوب عليهم ولا الضالين বলিন বদের উপরে চার আলিফের চিহ্ন আছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি মদের হরফের উপরে একই শব্দের মধ্যে আমরা তাসদীদ দেখতে পাচ্ছি এটি নিয়ম যে এখানে চার আলিফ টান হবে আমরা সূরা আল ফাতিহাটি আরো একবার রিভিশন দিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকের পর্বটি শেষ করব খেয়াল করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা বানান করে রিডিং দুভাবেই কিন্তু আমরা সূরাত আল ফাতিহাটি তেলাওয়াত করে নিলাম, শিখে নিলাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, অর্থাৎ সূরাত আন-নাস সূরাটি শেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।